أنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون صدق الله. খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। ল্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। ল্যাংটা বাবার মতো কত ভণ্ড বাবা আছে, দুর্গন্ধে যায় না থাকা গেলে তাদের কাছে। ল্যাংটার মরিতে যারা তারা হলো সর্বহারা, আটশের মরিতে যারা তারা হলো সর্বহারা। আমার সব ধ্বংস হবে থাকবে না তাদের ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই রে কিছু আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশিকে রাসূল। দাড়ি টুপি নাই রে কিছু আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশিকে রাসূল। দেওয়ানবাগীর মরিতে যারা তারা হলো সর্বহারা, আটশের মরিতে যারা তারা হলো সর্বহারা। আমল সব ধ্বংস হবে থাকবে না তাদের ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। নামাজ রোজার ধার ধারে না পর্দা সে তো নাই, মুরিদেরা সিজদা করে ভণ্ড পীরের পায়ে। নামাজ রোজার ধার ধারে না পর্দা সে তো নাই, মুরিদেরা সিজদা করে ভণ্ড পীরের পায়ে। মাজারে যাবে যারা তারা হলো সর্বহারা, মাজারে যাবে যারা তারা হলো সর্বহারা। আমল সব ধ্বংস হবে থাকবে না তাদের ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضة فإن أمن بعضكم بعضا فليؤدي الذي اؤتمن أمانته وليتق الله ربه ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم صدق الله অপরূপালীলা ভূমি স্রষ্টার অপরদান, লাখো লাখো আদমের শাহাদত সিঞ্চিত আমার এই প্রাণোদ্যান।
সবুজ শ্যামলে অপরূপা লীলা ভূমি স্রষ্টার অপরদান, লাখো লাখো আদমের শাহাদত সিঞ্চিত আমার এই প্রাণোদ্যান, দিগন্ত বিস্তৃত ফসলের সমারোহ বিমোহিত পরিবেশ, মহিরহ কল্লবে পাখিদের কল্লনে স্বর্গের সন্নিবেশ। আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ, আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ। এই শান্ত বিমল মাটি সবুজ মায়াবী হাসি লক্ষ প্রাণের হৃদয় বিলার সুর, ধন্য ধন্য রবে বিমুক্ত উৎসবে এখানে জীবন সমুদ্র। এই শান্ত বিমল মাটি সবুজ মায়াবী হাসি লক্ষ প্রাণের হৃদয় বিলার সুর, ধন্য ধন্য রবে বিমুক্ত উৎসবে এখানে জীবন সমুদূর। আমি বাংলার মোহে মহিমান্বিত, বাংলায় হব নিঃশেষ। আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ, আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ। সবুজ শ্যামলে অপরূপা লীলা ভূমি স্রষ্টার অপরদান, লাখো লাখো আদমের শাহাদত সিঞ্চিত আমার এই প্রাণোদ্যান, দিগন্ত বিস্তৃত ফসলের সমারোহ বিমোহিত পরিবেশ, মহিরহ কল্লবে পাখিদের কল্লনে স্বর্গের সন্নিবেশ। আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ, আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ। এই স্বর্গবহন ভূমি চরণ এঁকেছ তুমি শহীদ গাজী আর অজস্র পুণ্যতা, পরতে পরতে আঁকা যাদের আবির রেখা বিস্তৃত আজ এই বাংলা। এই স্বর্গমোহন ভূমি চরণ এঁকেছ তুমি শহীদ গাজী আর অজস্র পুণ্যতা, পরতে পরতে আঁকা যাদের আবির রেখা বিস্তৃত আজ এই বাংলার। অনুভবের গহনে গোতায় খুঁজে পাই গর্ব আবেশ, আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ, আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ। সবুজ শ্যামলে অপরূপা লীলা ভূমি স্রষ্টার অপরদান, লাখো লাখো আদমের শাহাদত সিঞ্চিত আমার এই প্রাণোদ্যান, দিগন্ত বিস্তৃত ফসলের সমারোহ বিমোহিত পরিবেশ, মহিরহ কল্লবে পাখিদের কল্লনে স্বর্গের সন্নিবেশ। আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ, আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ, আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখতে যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়, দোলের ধরা
যদি আয় আজকে যত পাপি ও তাপি সব গুনাহের পেল মাফি আজকে যত পাপি ও তাপি সব গুনাহের পেল মাফি দুনিয়া হতে বেহেনসাফি দুনিয়া হতে বেহেনসাফি জুলুম নিল বিদায় রে সাগর আকাশ বাতাস দেখতে যদি আয় আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের প্রশংসা যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সকাল থেকে শুরু করে নিয়ে প্রায় দুপুর পর্যন্ত যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মাদ্রাসার ভিতরে বসিয়া জান্নাতের বাগানে বসিয়া যে মহান আল্লাহ তাআলা 21শে ফেব্রুয়ারি উপলক্ষে হিফজুল উলুম মাদ্রাসায় একটি ইসলামিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে আল্লাহ পাক আমাদেরকে সবাইকে ভালোবেসে মহব্বত করে বসায়া যে অনুষ্ঠানটি আমরা করলাম ছোট বড় সকলেই আমরা অন্তর থেকে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তো আজকে এই অনুষ্ঠানে যারা প্রতিযোগিতা অনুষ্ঠানে গ্রহণ করছেন যাদের এই অনুষ্ঠানের ভিতর থেকে যারা প্রথম দ্বিতীয় এরকম অষ্টম পর্যন্ত যারা প্রথম স্থান অর্জন করছেন তাদেরকে পুরস্কার বিতরণ করা হবে। তো এখন আপনাদের সামনে পুরস্কার দেওয়া হবে ছোট্ট ছাত্র মোহাম্মদ আবু তালহাকে। আবু তালহাকে আমি অনুরোধ করছি তুমি হুজুরের কাছ থেকে যা তোমার পুরস্কারটা তুমি বুঝে নাও। এবার দ্বিতীয় নাম্বার পুরস্কার দেওয়া হবে মোহাম্মদ নাহিদ, হিফজখানার ছাত্র মোহাম্মদ নাহিদকে। তিন নম্বর আবিরকে, ছাত্র হাফেজ আবির। চার নম্বর আব্দুর রহমানকে একটি পুরস্কার দেওয়া হবে, তুমি হুজুরের কাছ থেকে এসে তোমার পুরস্কারটা গ্রহণ করে নিয়ে যাও। তারপরে 4 নম্বর পুরস্কার দেওয়া হবে ছাত্র ইব্রাহিমকে। ইব্রাহিম তুমি এসে হুজুরের কাছ থেকে একটি পুরস্কার গ্রহণ করে নিয়ে যাও। এবার সর্বশেষ মানে প্রথম দ্বিতীয় তৃতীয় যেই 3 জন অংশগ্রহণ করেছে যারা আজকের প্রতিযোগিতায় ভালো রেজাল্ট করছে তাদের জন্য পুরস্কার, আকর্ষণীয় পুরস্কার তাদের জন্য আছে। তোমরা দোয়া করবা যে আগামীতে যারা আজকে ছোট পুরস্কার বলা ছোট মনে করো না, এটা মনে করো যে এটা একটা বড় পুরস্কার। তবে এটা নিজেদের ভিতরেই থাকতে হবে যে আগামী দিনে যেন আমি ওরকম একটা বড় পুরস্কার নিতে পারি। ঠিক আছে তো ইনশাল্লাহ? হ্যাঁ, আজকের প্রথম স্থান করছেন হাফেজ মোহাম্মদ আলিফ। আমি তাকে একটি পুরস্কার নেওয়ার জন্য হুজুরের কাছ থেকে গ্রহণ করে নেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। দ্বিতীয় নম্বর পুরস্কার মোহাম্মদ শাহ আলী, তাকে একটি পুরস্কার দেওয়ার জন্য হুজুরের কাছ থেকে নেওয়ার জন্য আমি তাকে আহ্বান জানাচ্ছি। তৃতীয় নম্বর পুরস্কার আমাদের হেফজখানারই ছাত্র হাফেজ মোহাম্মদ সিয়াম, তাকে একটি পুরস্কার নেওয়ার জন্য হুজুরের কাছ থেকে নেওয়ার জন্য তাকে হুজুরের সাথে দেখা করে পুরস্কারটি গ্রহণ করতে হবে। আজকের আমাদের পুরস্কার এই পর্যন্তই। তো আমরা যারা সামনে পুরস্কার পাই নাই, তো আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে একসময় এদের মতন পুরস্কার নেওয়ার মতন যোগ্য বানা দিক। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে